সুরক্ষা নেই। পার্ক স্ট্রিটে 2012 সালে ধর্ষণের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দর কষাকষি নিয়ে ঝামেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তখন তৎকালীন মহিলা সাংসদ এই ঘটনায় জড়িয়ে গিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে অনেক বছর, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, হয়ে গিয়েছে হাসখালি, হয়ে গিয়েছে আরজিকর, হয়ে গিয়েছে কসবা ল কলেজ, হয়ে গিয়েছে দুর্গাপুরের ঘটনা। তারপরেও এই রাজ্যের মন্ত্রী যখন বলছেন মহিলাদের সুরক্ষা নেই, তখন তৃণমূলের কিছু নেতারা বলছেন সব থেকে সুরক্ষিত মহিলারা। শোনাবো বিপ্লব রায় চৌধুরী আগে কি বলেছেন, ভোল বদল করে পরে কি বলছেন, শুনবো। খবরে কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বিদ্যাসাগর মশাই নারী নির্যাতন নিয়ে প্রথম কথা বলেছেন, তার আগে কথা বলেছেন রাজা রামমোহন রায়। ঘটনা হচ্ছে যে বিদ্যাসাগরের সময় এত সাংবাদিক ছিল না, এত খবর বেরোতো না, খবরের কাগজে এত তৎপর ছিল না। বিদ্যাসাগরের সময় নারী নির্যাতন প্রচুর হতো। আমার মুখে আলাদা করে কথা বলবার দরকার নেই, আমি যেটা বলেছি ঠিকই বলেছি। নারীরা অত্যন্ত সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো সখনো একটা দুটো ঘটনা ঘটে এবং সেগুলো দেখলে আমরা আশ্বস্ত হই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেটা হয়েছে অসাধারণ কাজ হয়েছে।